কুত্তা চিনেননি আপনারা? বাড়িতে কুত্তা আসেন? অনেকে কুত্তা পালেন, কারণ কি? কুত্তাটারে পালেন চোরে পাহারা দেওয়ার জন্য। কুকুরকে খাবার দেন কি? বাড়ির শ্রেষ্ঠ খাবার। অতিরিক্ত খাবারটা কুকুরকে দেন। অতিরিক্ত খাবার যেটা বাড়িতে থাকে বাসি পান্তা, কুকুরের জন্য বরাদ্দ। ভালো কোনো বাসন নাই, ভাঙা একটা বাসন। আপনি শীতের ভিতরে লাভ কাঁথা মোড়া দিয়ে ঘুমাবেন, কুত্তা আপনার বাড়ির সামনে পাহারা দিবে। ওর জন্য জাজিম বালিশ, কাঁথা, ল্যাপ, কম্বল কিছুই বরাদ্দ নাই। কিন্তু কুকুর এমন একটা প্রাণী, আপনি সারা রাত কম্বলে ঘুমাইছেন, সকালবেলা বাসি ঠান্ডা খাবার, কুত্তা বলে নাই মালিক ঠান্ডা খাবার খাইয়ে পাহারা দেব না, জাজিম কম্বল বিছানা দিতে হবে, মাস গেলে বেতন দেওয়া লাগবে, খাবার দিতে হবে। আপনি ঘুমান, কুত্তা আপনার বাড়ির উঠানে কাঁপে শীতের ভিতরে, আর আপনার বাড়ি পাহারা দেয়। আর ডাক ডাকা, মালিক রে বেঈমান না আমি, খাবার দিছো পচা, তারপর তোমার দরজা আমি ছাড়ি নাই। আল্লাহ ডাক ডাকা, বান্দা তুই এত বড় নাফরমান, আমি সূর্যের আলো দিলাম, তোরে আসমান দিলাম, জমিন দিলাম, সুন্দর করে ফল দিলাম, স্ত্রী পুত্র পরিজন দিলাম, শক্তি সাহায্য দিলাম, সৌন্দর্য দিলাম, জিহ্বা দিলাম, খাবার দিলাম, এত কোয়ালিটির খাবার খাইলা, এত জাজিম বিছানা কম্বল মোড়া দিয়ে ঘুমাইলা বান্দা, তারপর আমি মালিকের হুকুম মানলা না। তুমি বান্দা কুকুরের চাইতে বিরাট বড় বেঈমান। কি কথা কান না কেন? এই জন্য আল্লাহ বলছে আনিস কুরলি, তোমরা আমি আল্লাহর শুকর করো। আনিস কুরলি, নাফরমানি করো না। ওয়াশকুরুলি, আমি আল্লাহর শুকর করো, কৃতজ্ঞ হও। ওয়ালা তাকফুরুন, বেঈমানি করিও না। একটা বান্দারে যদি আপনি সন্তানকে 40 বছর ধরে খাওয়ান, সন্তানের জন্য, আমার কথা শুনি ভাই, খুব মনোযোগের সাথে শুনি। একটা সন্তানকে বাবা 40 বছর ধরে পরিশ্রম করে না? আমার ওই দাদুর বয়স কত? ওই যে আপনার জিজ্ঞেস, এই তো ঠিক আছে ঠিক আছে, ওনাকে বয়স কত? 75? না ওনার না, এই যে বাবাজি মাইজে 75 না? সর্বনাশ, 75 বছর বয়সে উনি মাহফিলে এখানে এসে চুপচাপ বয়ে রয়েছে, আর 25 বছরের পোলাপান শীতের ডরে বাড়ি চলে গেছে। কি কথা কর না? সেদিন এক মুরব্বী 4টার সময় ওয়াজ করতেছি ভৈরবে, 4টা, রাত 4টা। জিজ্ঞেস করলাম দাদু বয়স কত? 90। ওকে মাশাআল্লাহ, হলো দুনিয়াতে আছেন। আল্লাহু আকবার। আল্লাহ, 90 বছর বয়স আপনি সামনে বয়ে রয়েছেন, আর 19 বছরের ছেলেরা মোবাইল টিপতে বাড়ি চলে গেছে। আল্লাহু আকবার। এ শোনেন, সূর্য কে দিছে? আল্লাহ। বৃষ্টি দেয় কে? আল্লাহ। এই যে বর্ষাকালে কোটি কোটি মন পানি, আল্লাহু আকবার। যিনি দিলেন আবার তিনি নিয়ে চলে গেলেন। কথা ঠিক কিনা? আমরা একটু বসি, আল্লাহর কৃতজ্ঞতাটা বুঝি। কেন আল্লাহ ওয়াবুদুল্লাহ বলছেন যে আমার ইবাদত করো? কেন আল্লাহ বলছেন তোমরা ভালো কাজ করো, হালাল থেকে ভালো খাদ্যটা তোমরা খাও, নাফরমানি করিও না? কেন বলছেন? কুকুরটাকে আপনি বাড়িতে পালেন, কুকুরের 3টা গুণ। 1 নাম্বার গুণ, কুকুরে খায় কম। 2 নাম্বার গুণ, কুকুর ঘুমায় কম। 3 নাম্বার গুণ, কুকুর মালিক ভক্ত। ও মরে যাবে কিন্তু দরওয়াজা ছাড়বে না। 1 নাম্বার খায় কম, 2 নাম্বার ঘুমায় কম, 3 নাম্বার মালিক ভক্ত। আমাদের মালিককে, মালিক আমাদের আল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনে যান। কুত্তারে পচা গলা দিলেন, ও নাফরমানি করল না, কিন্তু আল্লাহ আপনারে এত কিছু খাওয়ানোর পরেও আমরা আল্লাহর নাফরমানি করি, আল্লাহর হুকুমকে আমরা অমান্য করি, আমরা মানুষ ঠকাই, আমরা মিথ্যা কথা বলি, আমরা অন্যায় করি, আমরা জুলুম করি।
কলিকারাবাসী আমরা তো আশরাফুল মাখলুক সর্বশ্রেষ্ঠ জাতি। আমরা পৃথিবীতে বর্তমান মানুষ পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে। মানুষ ছাড়াও 4 লক্ষ প্রজাতির জীব আছে। মানুষ ছাড়াও 4 লক্ষ প্রজাতির জীব আছে। 4 লক্ষ প্রজাতির জীবকে যিনি খাওয়ান ও মালিকের নাম কি? আল্লাহ। তাদের জন্য যিনি বরাদ্দ দেন তিনি কে? আল্লাহ। একটা হরিণ জঙ্গলের মধ্যে খায়, একটা বাঘু জঙ্গলের মধ্যে খায়। খুব মনোযোগ দেন, একটা বাঘু খায়, একটা হরিণও খায়, জঙ্গলের মধ্যে খাচ্ছে। খুব মনোযোগ দেন, জঙ্গলের মধ্যে বাঘ আর হরিণ থাকে। একটা বাঘের জন্য প্রত্যেক দিন তার খাবারের দরকার। একটা তিমি মাছ সমুদ্রের মধ্যে 110 মণ খাবার খায় প্রত্যেক দিন। কত মণ? 110 মণ দেয় কে? আল্লাহ। ওর জন্য কি খাদ্য সংস্থা আছে? না। তিমির গোডাউন আছে? না। বিনা অ্যাকাউন্টে বিনা গোডাউনে প্রত্যেক দিন 110 মণ বরাদ্দ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি কয় মণ খান? একজন মানুষ প্রত্যেক দিন 1 কেজি খায়। 1 কেজি চালের ভাত হিসাব দেই। আমরা যে জমি নিয়ে ফারাফারি করি, জমি নিয়ে মারামারি করি, আরেকজনের টাকা মেরে দিই, আরেকজনের হক নষ্ট করি, আরেকজনের জমি দখল করার চিন্তা করি, নকল দলিল উড়াই, আরেকজনের টাকা মেরে দিছি বিদেশ নিয়ে নাম দিয়ে আর ফেরত দেই নেই, সুদের কারবারি করি, ঘুষ খেয়ে বাড়ি গাড়ি বানানোর চিন্তা ভাবনা করতেছি। শোনেন, প্রত্যেকদিন একজন মানুষ সর্বোচ্চ 1 কেজি চালের ভাত খায়। আমি 1 কেজি ধরলাম, 1 কেজি পারে না, হাফ কেজি হলে চলে, 1 কেজি ধরলাম। তো 1 কেজি করে প্রত্যেক দিন খাইলে তো মাসে লাগে কয় কেজি? 30 কেজি। বছরে লাগে 365 কেজি। তাহলে 60 বছরে লাগে কত কেজি? এত কেজি হইলে তার জীবন চলে যায়। তারপরে গুতাগুতি ফারাফারি কিলেকিলি, কি কথা কর নাকি? এই সামান্য খাবার তিমি মাছ 110 মণ খায়, ওর গুতাগুতি করা লাগে না, ও যুদ্ধ করা লাগে না। আল্লাহ ওরে খাবার খাওয়াইতেছে। 110 মণ প্রত্যেক দিন এক বেলা খায়, বাকিটা হিসাব পরে। এক বেলা 110 মণ তিমি মাছ। সারা পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। 800 কোটি মানুষের জন্য WHO আছে, স্বাস্থ্য সংস্থা আছে, নিরাপত্তা পরিষদ আছে, জাতিসংঘ আছে, খাদ্য অধিদপ্তর আছে, কত সিস্টেম, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, সার আছে, ওষুধ আছে, গুদাম আছে। প্রত্যেক দেশ, প্রত্যেক জেলায় জেলায় খাদ্য গুদাম আছে, থানায় থানায় খাদ্য গুদাম আছে। ওই থানায় খাদ্যের সংকট বলে ওই গুদাম থেকে খাবারের ব্যবস্থা করা হবে। প্রত্যেক জেলায় জেলায় খাদ্য গুদাম আছে। কিন্তু পৃথিবীতে অন্তত 10 কোটি কুত্তা আছে। কুত্তার লাগে খাদ্য গুদাম কয়টা? কাওয়াই কেডা? জোরে গান কে দা? এই তো বুঝে গেছেন, কুত্তা মানে ঘুষ খায়। মানছি খাইনি? এই তো বুঝে গেছে। তার মানে বোঝা গেল যারা ঘুষ খাইয়া গরুর গোশত খায় নামাজে আসে, ও শুয়োরের গোশত আর গরুর গোশতের মধ্যে তফাৎ নাই। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই মাইকের সাউন্ড আগে যেমন আছে সেইভাবে রাখো, গুতাগুতি করো না। এটা একটা বদ অভ্যাস, ওরা খালি গুতাগুতি করে। গজল গালে একবার ই করে দেয়, শিখো দেয়, এগুলো লাগতো না। আমার কণ্ঠ এমনি বালা আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এমনি বালা, টান দিলে এমনি মনে বুঝিস না বাঁশি বাজতেছে। নিশিরাইতে কার বাঁশি বাজে, ফরিদিনটা বাজবো দে, তাই দিনটা বাজার শেষ। এত বাজাইতে বাজাইতে সারা দেশ বাজায় লাগছে, একটু কমাই দিস। খাপ মনোযোগ দিয়ে এই যে আপনাদেরকে বুঝাই দিলাম সামান্য জীবনের ছোট্ট একটা পরিসংখ্যান। এই সামান্য খাবার হইলে হয়ে গেল, তারপর আমরা পারাপারি মারামারি গুতাগুতি করি, অন্যায় করি, অপরাধ করি।
হিংসা করি, বিদ্বেষ করি, তার মানে কুকুর আমাদের সাথে বেঈমানি করলো না, মালিকের সাথে বেঈমানি করলো না, আমরা আল্লাহর সাথে বেঈমানি করব না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনাদেরকে একটা ঘটনা শোনাবো। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা তাকবীর হবে, আওয়াজ তোলে নারে তাকবীর। না না, মনে হচ্ছে মুড়ি যেমন উদায় যায় এরকম, ঠান্ডা পড়লে মুড়ি যেমন নরম হয় তেমন নরম হয়ে গেছে। গলাটা একটু কাশি খুশি দিয়ে সারান। হঠাৎ করে ঠান্ডা পড়ছে বিদায় কি আপনারা দুর্বল? নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবী নগরের মুসলমান, যদি আজকে কোন বান্দার মওত হয়, ঠান্ডার জন্য কি কবর দেয়া বন্ধ হবে? না। জানাজা বন্ধ হবে? না। আপনারা কি জানাজায় আসবেন না? আসবো। বাজানো, অতএব মাহফিল থেকে পালাইয়া লাভ নাই, শীতের উসিলা দিয়ে পালাইয়া কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। কবর সবার জন্য সমান, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোর নামার, কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, কথাগুলি খুব মনোযোগ দিবেন। আল্লাহর কোরআন বলতেছে ওয়াবুদুল্লাহ ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا الله أكبر। الله القرآن বলল বান্দা, তুমি আমি মালিকের ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো। আবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করবে তুমি। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। মনোযোগ দিবেন, কালকেও এইরকম ঠান্ডা ছিল না, হঠাৎ করে আল্লাহ যিনি ঠান্ডা ফেলাইলেন, প্রচুর পরিমাণে ঠান্ডা এবং কুয়াশা, এই মালিককে আল্লাহ। বাংলাদেশ সরকার ইচ্ছা করলে এরকম কুয়াশা ঠান্ডা আনতে পারবে না। ইচ্ছা করলে সবাই আগুন জ্বালালেও ঠান্ডা চলে যাবে না, যাবে না। তার মানে সব ক্ষমতার মালিক যিনি, তিনি আল্লাহ। আল্লাহ কুরআন বলল وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দেখাইয়া একটু ঠান্ডা দিল আল্লাহ, মাহফিল থেকে পাবলিক চলে গেল। ঠান্ডা পাই অনেকে চলে গেছে, হাই হাই বিশাল ঠান্ডা চলে যায়। কুয়াশা বলল, মাহফিল থেকে মানুষ চলে গেল, হাই হাই এত কুয়াশা চলে যায়। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ভয় দেখাইয়া পরীক্ষা করব।
والجوع ونقص من الأموال والأنفس والثمرات জীবনগুলি কেড়ে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব তোমার শস্য শ্যামলগুলি নষ্ট করে দিয়ে পরীক্ষা করব তোমার মাল সম্পদগুলি নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব শুভ সংবাদ তাদের জন্য ওয়াবাশশিরিস সাবিরিন এই সময়ে যারা আমি আল্লাহ করে ধৈর্য ধারণ করে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা সুসংবাদ একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। নবীনগরবাসী গ্রামের নাম কি? কারা? আচ্ছা বুঝলো ভুল হইলে তো বিপদ বুঝছেন। আচ্ছা ঠিক আছে। কনিকারা দক্ষিণ পশ্চিম পাড়া ছাত্র যুবকদের উদ্যোগে একবার জোরে কন্যা মারহাবা। ছাত্র আর যুবক ওরা মিলে এই মাহফিল গানে করছে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার জন্য। আজকে মাহফিলের সওয়াব কবরে চলে যাবে। কে রহিমের বাপ, কে করিমের বাপ, কে আমলি, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে কোন পার্টি, কে কোন পীরের মুরিদ আজকে দেখা হবে না। আজকে একটা দোয়া রব যারা কবরে গেছে মাফ করে দাও। কি কথা বলেন ঠিক কিনা? মাহফিল যারা দিল শুধু ওদের বাবা মার জন্য দোয়া হবে না, সবার জন্য দোয়া হবে। অতএব আজকে যারা চলে গেলেন, ভুল বসে যারা চলে গেলেন, চলে আসেন দোয়ায় শরীক হয়ে যাবেন। বাজানো আমরাও কবরে চলে যাব, দোয়ার আশায় আমাদের বসে থাকা লাগবে সেই দিন। এই আজকের মাহফিলে রুহুগুলি কবরের উপরে এসে তারা বসে আছে। আব্দুল করিম মাহফিলে গেছে, আমার জন্য দোয়া করবে। রহিম মাহফিলে গেছে, আমার জন্য দোয়া করবে। সন্তান মাহফিলে আসলো, একদল আছে চটপটি লটপটি খাইয়া বাড়ি চলে যায়। ওরা মাহফিলে আর আসে না, ওরা ওই পর্যন্ত সীমাবদ্ধ। ওখান থেকে কেনাকাটা করে ওরা বাড়ি চলে যায়, ওরা মাহফিলে বসে না। ওরা আল্লাহর দরবারে ওদের বাবা মা আত্মীয় স্বজনরা বদদোয়া করে, আল্লাহ গো সন্তানদের জন্য জমি জমা বাড়ি ঘর রেখে আসছি। ওরা লটপটি চটপটি খাইয়া চলে গেল, মাহফিলে বসলো না, দোয়া করলো না। আল্লাহ এমন নিমখারাম সন্তান দুনিয়াতে রেখে আসলাম, ওরা দোয়া করলো না।